মেয়েরা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে। এই যে নারী কমিশনে যারা আছে, এই মানুষগুলো একে একে মহিলা বলা যায়? আমার মনে হয় এ মহিলাও না, এ পুরুষও না, এ হিজড়া হবে। নাই তো এরকম কথা লেখে কি করি? 318 পৃষ্ঠা আমি পড়েছি ওদের ওই কমিশনের পুরা বইটা, সবগুলো ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে একেবারে ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে। তার ভেতরে অন্যতম স্বামী আর স্ত্রী, এরা যদি দুইজন সংসার করার, স্বামী বলে আমি এখন সংসার করতে চাই, স্ত্রী বলে যদি না আমার এখন মন নেই, এরপরও যদি স্বামী সংসার করে, স্ত্রী যদি মামলা দেয়, তাহলে ধর্ষণ মামলা হবে। আর ধর্ষণ মামলা হলে সাক্ষী লাগবে না। স্বামী স্ত্রীর ঘরের ব্যাপারটা কি সাক্ষী কেউ দেবে? সাক্ষী পাবেন কোথায়? হয় আপনি ইউটিউবারদের ওখানে সেট করে রাখবেন, এক কথা বলছে না, তাছাড়া সাক্ষী আপনি পাবেন কোথায়? আর বিচারক যে রায় দেবে, ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না, সাক্ষী লাগবে না। আর ওই জিনিসকে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলেন? সুতরাং এইরকম নীতিমালা যারা তৈরি করেছে, এ কি সুস্থ না অসুস্থ? আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না, তাহলে এই সমাজের ক্ষতি হবে। এদেরকে পাঠানো লাগবে পাবনায়। আরো জোরে বলেন। জেলখানা দেওয়ার দরকার নেই, পাবনায় পাঠিয়ে দেন, ও থাক। কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম, যে দেখলাম পাগল বেশি নেই, সব ভালো হয়ে চলে গেছে। এখন এদেরকে পাঠানো দরকার। ওরা আর পয়েন্টটা লিখেছে দ্বিতীয়টায়, যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। জেনা ব্যভিচারের ব্যবসা খুলে বসতেছে। শরীর আপনার মানে আপনার শরীরকে দিয়েছে? আপনার বাবা মা দিয়েছে আপনার শরীর? আপনার বাবা আর মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা। এই শরীরটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা নূরের ভেতরে আছে, সূরা কি মুমিনুনের ভেতরে আল্লাহ পয়েন্ট আকারে দিয়েছেন যে তোরে কি করে বানালাম আমি। সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখির আয়াত। আল্লাহ একে সিরিয়াল আকারে দিয়েছেন, আমি নুতফা এর আকারে, এরপরে আমি এটা মুদগা, এরপরে আলাক, এরপরে রক্ত গোশত চর্বি চামড়া দিয়ে একটা ছাউনি দিয়ে বাচ্চার আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় পুরাটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে। বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ, যেহেতু মার বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একটু। তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না? আমাদের আদি পিতাকে ফেলে নাই, কথা বলেন না কেন? আদি মাতাকে ফেলে নাই। তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে, এমনকি বাবা ছাড়াও আল্লাহ বানাতে পারে হযরত ঈসাকে, প্রমাণ তো দুনিয়ায় আছে। সুতরাং যারা এই পয়েন্ট লিখেছেন আপনারা কিন্তু স্বাভাবিক নেই। আমার মনে হয় তারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়। মেয়াদ আলা গাঁজা খেলে তো এত নিছেন, আমার কথা না, দেহ আমার, সিদ্ধান্ত আমার। আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার চামড়া আমি দেব। ওরে শয়তান, এগুলো কি মানুষের কাতারে পড়ে? তৃতীয় নাম্বারে পয়েন্টে ওরা লিখেছে যে যৌনকর্মী যারা, তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। আমার এই পয়েন্টটা পড়ার পরে মনে হচ্ছিল, আল্লাহ যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে, ইউনূস সাহেব আমাদেরকেও কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের, কারণ আমাদেরও কষ্ট কম হয় না। ডাকাতি করা কত কঠিন, গাছ কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় ছুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে। এখন বলছেন কেন? আমি তো নিজে দেখেছি, কয়বার ডাকাতের হাতে পড়লাম। একবার পড়েছিলাম সাতক্ষীরায়, বিশাল এক গাছ কেটে 8-9 জন কাঁধে করে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল, সবার পেছনে পেছনে বড় বড় ছুরি। আমি তো কাঁচ খুলে দেওয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন মুখ বাঁধা
আমার টাকা পয়সা চা, আমি আগেই বের করে বলছি নেন। বলছো হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, এত কষ্ট করছে আর বলছে আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আপনার কষ্ট হচ্ছে না যে কত বড় গাছ, আপনার ঘাম ঝরছে কপাল দিয়ে। এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না, আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম না। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ এই শব্দটা পুরা হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আপনি দেখেন সূরা কসসের ভেতরে আছে, মুসা আলাইহিস সালামকে যেদিন শুআয়ব আলাইহিস সালাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন, ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন, কুয়া থেকে ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম ঝরছিল। মেয়ে দুইটা গিয়ে বলেছে, বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত, আমিন বলা হয় কোরআনে আছে আমিন, এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি, আপনি যদি নিতে চান তো উপকার হবে, তার শরীরের শক্তি আছে, আমরা দেখেছি 4-5 জন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার, অথচ ওই লোকটা দেখলাম 1 হাত দিয়ে কুয়ার ঢাকনা সরিয়েছে। শ্রম দিলে মানুষের শরীর থেকে ঘাম ঝরে, এই ঘামের মর্যাদা এত বেশি। আল্লাহর নবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় নিজের হাতে, ঘাম ঝরায় শরীর থেকে, এরা আর সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু। আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন? যে আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায়, যারা পতিতা, যারা জেনা ব্যভিচারের একেবারে বাজার খুলে বসেছে, বাংলাদেশে এখন 1 লাখ মাত্র পতিতা আছে সারা বাংলাদেশ মিলে, সরকারি জরিপ। এই মানুষগুলোকে আমরা চাই, তাদের যদি সত্যি মর্যাদা দিতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আলাদা বিভাগ খোলেন, খুলে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। এক কথা বলছেন না কেন? কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে, ছাতা পড়ে যাচ্ছে, ও জানেই না কত টাকা আছে। ওই টাকাগুলোর কাছ থেকে নেন, মাত্র 1 লাখ যৌনকর্মী, এদের কর্মসংস্থান তৈরি করেন, দরকার হয় ওদের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করেন। এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন, 2টা গরু কিনে দেন, 5টা ছাগল কিনে দেন। এই সমস্ত কাজ কারবারে নেই, ওনারা শ্রমিকের মর্যাদা দিতে চায়। যেই কয়জন কমিশনে আছে সবগুলো তিলক পরা আর টিপ পরা, এগুলো সব ওই স্বৈরাচারের দোসর, ওই খনি হাসিনার দোসর। এই 15.5 বছরে সব ওদের পক্ষে কথা বলতো, এখন হঠাৎ করে সুর পাল্টিয়েছে। আপনি সুর পাল্টান আর রং পাল্টান, কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। এই জন্য আমরা বারবার বলছি, এই কমিশনের রিপোর্ট তো দূরের কথা, ও কমিশনই দেশের মানুষ মানে না। এরপরও যদি বাধ্য করেন, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি, আবার আসতেছে। এই কথা বলেন না কেন? হাজারো আল্লাহর কোরআনের 13টা আয়াত ওরা ভুল ধরেছে। ভারতে আল্লাহর কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে, আর এখানে অলরেডি 13টা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে। মামলায় তো এটা, কারণ এর বিরুদ্ধে অবস্থান নেওয়া, কয়দিন পরে দেখবেন বলবে এটা বাতিল করেন, এটা আর মানি না। আল্লাহর কোরআনে আছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এই পৃথিবীতে 1 পুরুষ যা পাবে 2 নারী তাই পাবে, এটা নদী মেয়েদের প্রতি অবিচার, বৈষম্য। এজন্য আয়াত পাল্টাতে হবে। কত বড় ক্ষমতা আপনার! এজন্য ভুল বিবেক বহির্ভূত কোনো কাজ যদি কেউ করে ফেলেন, আল্লাহর কসম আল্লাহ কিন্তু ভুল বিষয় চাপিয়ে দেবে। তখন এই যে দাবানল চলবে, তখন ভূমিকম্প আসবে। আমি আর বাকিটা বললাম না। এই জন্য যারা দায়িত্বে আছেন, আহ্বান করে আপনারা এখনো আপনার বিবেকটা কাজে লাগান, নয়তো ভুল বিষয় চেপে বসলে তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আমরা পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে সাহাবীদের অনুসরণ। এটাতে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য। আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম আখায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ইলা আখিরি আয়া ইলা আখিরিল হাদিস।
এটা হাদিসের ভাষা। নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা আমার সাহাবীদের সম্পর্কে সাবধান। আমার সাহাবীদের সম্পর্কে, আমার সাহাবীদের সম্পর্কে সাবধান। আমার সাহাবীদের সাথে কেউ যদি শত্রুতা করে, সে যেন আমি নবীর সাথে শত্রুতা করে। একজন আজানের জবাব দিয়ে দেন, দিলে আদায় হয়ে যাবে, দিয়ে দেন, একজন দিয়ে দেন। এই পৃথিবীর কোন মানুষ যদি আমি নবীর সাথে দুশ্মনী করে, সে যেন দুশ্মনী করে কার সাথে? বলেন বলেন, আল্লাহর সাথে। এজন্য আমাদের এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা। আল্লাহ এত বেশি প্রশংসা দিয়েছেন সাহাবায়ে কেরামের, যেহেতু আল্লাহ তাদের উপরে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি নিজে তাদের উপরে খুশি হয়ে গেছি যেমন তারা আমাদের উপরে খুশি আছে। সুতরাং তাদের পথ অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে সন্তুষ্ট এবং রাজি খুশি করা যাবে বলে আমরা কোরআন থেকে তথ্য পেয়েছি।